নমস্কার বন্ধুরা, শীতকালীন সবজি বাঁধাকপি তো আপনারা সকলেই খেয়েছেন। একবার বাবিস কিচেনে তৈরি করা বাঁধাকপি রান্না করে খেলে আশা করি আবারও আমার চ্যানেলে আপনাকে ভিজিট করতে আসতেই হবে। আমি এই বাঁধাকপিটি অত্যন্ত সাধারণ পদ্ধতিতে রান্না করেছি, খুবই সহজ, একদমই বাটাবুটির ঝামেলা ছাড়াই আমি এই বাঁধাকপিটা আজকে আপনাকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি কড়াইতে 4 চামচ মতো তেল নিয়ে নিলাম। তেল দেওয়ার পর খানিকটা গরম হয়ে এলে আমি এক টুকরো দারচিনিকে দুভাগ করে দিয়ে দেব। দারচিনি দেওয়ার পর 2টি তেজপাতা আমি ফোড়নে দেব, সঙ্গে কিছুটা 5 ফোড়নও দেব। ফোড়নটাকে ভালোভাবে নেড়ে নিয়ে যখন দেখব ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে তখন কিছুটা কাঁচা লঙ্কা আমি তার মধ্যে দিলাম। এবার আমি এতে টুকরো করা যে আলুগুলো রেখেছি সেই আলুগুলো আমি মিশিয়ে দেব। এবার ওই টুকরো করা আলুতে পরিমাণ মতো নুন দেব। এবার খানিকটা হলুদও আমি ওর মধ্যে মিশিয়ে দেব। এবার চারিদিকটা ভালোভাবে নেড়ে আমি আলুগুলোর সঙ্গে ওই নুন আর হলুদকে মিশিয়ে নেব। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দেব। ঢাকনা এবার তুলে আমি এর মধ্যে কুচনো টমেটো দেব। টমেটো দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার জন্য টমেটো আস্তে আস্তে ঠিকই গলে যাবে। এরপর আমি গ্রেট করে রাখা খানিকটা আদা আমি মিশিয়ে দেব। এবার চারিপাশে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার ঢাকনা তুলে আমি কিছুটা পরিমাণে সয়াবিনকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এবার ধীরে ধীরে আমি বাঁধাকপিটা অ্যাড করব। এবার চারিদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা চাপা ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকনা খানিকক্ষণ পর তুলে যখন বাঁধাকপি খানিকটা মজে আসবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি আরও খানিকটা নুন পরিমাণ মতো মেশাবো। অল্প নুন আমি আলুতে দিয়েছিলাম, এখন আবার বাঁধাকপি আর সয়াবিনে দেওয়ার জন্য আরও পরিমাণ মতো খানিকটা নুন আমি দিয়ে দিলাম। এবার কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিলাম। 1 চামচের মতো ঘিও মিশিয়ে দিলাম। মেশানোর পর চারিদিকে ভালোভাবে নেড়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি একটু চাপা ঢাকা দেব। মিনিট 3 পর ঢাকা তুলে যখন বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে এসে অনেকটা জল টেনে শুকিয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপি সয়াবিন দিয়ে। একবার অন্তত খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে খেতে। আজ আসি, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। ধন্যবাদ বন্ধুরা।